আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে আমাদের পাসপোর্ট সাইজের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সো ইজিলি। সো আমরা ইনসার্টে ক্লিক করব। আমি এখন আছি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। ইনসার্টে ক্লিক করার পর পিকচার নিয়ে আসবো একটা। আমরা ভদ্রলোক নিলাম, নেওয়ার পর একটু ইমেজটা ছোট করব। বাট আমি যখন ইমেজটা টানতেছি তখন সরতেছে না কিন্তু ওখান থেকে। সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করবো ইমেজের উপর, ওভার টেক্সট বিহাইন্ড টেক্সট করে নেব। ঠিক আছে, বিহাইন্ড টেক্সট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা করব কি, এখানে দেখেন উপরে টপ সারিতে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে আছে কর্নারে। আমরা মার্ক সিলেকশন করব, করে এখানে ক্লিক করব, চোখে ক্লিক করব। দেখেন আমরা টান দিচ্ছি, বা টান দেওয়ার সাথে সাথেই সিলেকশন হয়ে গেছে। দেন আমরা কিপ চেঞ্জেস দেব। আমাদের এটার কাজ শেষ এখানেই। একটু ছোট করে রাখি। কাজ শেষ করে রেখে দিলাম। এখন যেটা করব, আমরা যেহেতু আমরা একটা পাসপোর্ট সাইজ ইমেজ করবো, এটা ব্যাকগ্রাউন্ড দেব। আমরা ইনসার্টে যাব, শেপে গিয়ে একটা রেক্টেঙ্গেল টুল নেব এন্ড ইয়ে করে দেবো। দেন এখানে অনেক ধরনের কালার আসছে, তো আমরা এই কালারটা চুজ করলাম এবং এটা পাসপোর্ট সাইজের একটা সাইজ দেব 2/1.5। হয়ে গেল, তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটা টান দিয়ে এখানে ছেড়ে দেব, দেন ব্যাক করব। আমরা ইমেজটাকে আগে রেক্টেঙ্গেল টুলটাকে আগে ইয়ে করে নেই, বিহাইন্ড টেক্সট করে নেই। করার পর আমরা এটা ব্যাক করে নেব। বিহাইন্ড টেক্সট সেন্ড ব্যাক। যেহেতু আমাদের আগে বিহাইন্ড টেক্সট করা ছিল, তারপরে আমরা করব কি, এটা সেন্ড ব্যাক করে নেব। এখন আমাদের মাঝে দেখেন ইমেজটা একটু বড় রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা করব কি, আর একটু বাড়াই দেব, একটু নিয়ে আসবো। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। দেন আমরা এন্টার দিলাম। এখন যেটা করব, আমরা এটা কপি করব, দুটো গ্রুপ করে নেব। এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চেপে উপরে ক্লিক করলেই দুইটাই আমাদের সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল চাপ দিতে হবে কিন্তু, দেওয়ার পর এখানে গ্রুপ থেকে গ্রুপ করে নেব। দেন আমরা কোনারে নিয়ে আসবো। এখন বন্ধুরা যেটা করব, আমরা এটা কপি করব। দেখেন শিফট প্লাস কন্ট্রোল চেপে আমি ইমেজটা কপি করতেছি। শিফট কন্ট্রোল চেপে ছেড়ে দিলেই কপি হয়ে যাচ্ছে। এখন দেখেন আমরা সবগুলা সিলেক্ট করলাম, আবার ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো কপি করতে পারি, ইমেজটা কপি করতে পারি। সো বন্ধুরা দেখেন আমরা কত ইজিলি আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেললাম। দেন যেটা আমাদের, আর আপনারা যদি এক্ষেত্রে না বুঝে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, করে জানাবেন কোথায় বুঝতেছেন না আপনারা। দেন আপনারা যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল পি দিতে হবে। পি দেওয়ার পর এখানে যদি আপনাদের প্রিন্টার সেটআপ থাকে, এখানে আপনাদের প্রিন্টারের অপশন আসবে। আসার পর আপনারা কত কপি নেবেন, সো ওইভাবে আপনারা প্রিন্টারে প্রিন্ট আউট দিতে পারেন। এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। সো আমরা নতুন একটা জিনিস শিখলাম, যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সেটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন ভিডিওর জন্য মাস্ট সাবস্ক্রাইব করবেন এডিটিং টিউটোরিয়াল চ্যানেলটি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।